সবাই মনে করে যে অধিকাংশ আইনজীবী নারী নক্ষত্রের খবর জানে। এটা একটা দীর্ঘমেয়াদী প্র্যাকটিসের ব্যাপার। যেহেতু আমি দীর্ঘদিন পর্যন্ত আইনজীবীদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি, তাদের নেতা হয়েছি, এবং ডে ওয়ান থেকে আমার জীবনের আমি কতগুলো ব্রত নিয়ে জীবনে আজ পর্যন্ত এসেছি। তো সে কারণে আমার মানুষের জানার শোনার আগ্রহ একটু বেশি থাকে। আমি আপনাদেরকে কেন বলছি যে আমার সামনে যারা বসে আছেন, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই আজকে প্রথম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ওরিয়েন্টেশন প্রোগ্রামে সর্বশেষ বার কাউন্সিল কর্তৃক উত্তীর্ণ হয়েছেন। তবে এর মধ্যে বিভিন্ন বয়সী আইনজীবীরা এখানে উপস্থিত আছে। এটা আমাকে পীড়া দেয়। কথাটা হয়তো শুনতে একটু কষ্ট লাগবে, কিন্তু এটা আমাকে পীড়া দেয়। পীড়া দেয় আমাদের সিস্টেমের কারণে। এত সুন্দর একটা প্রফেশনের শুরুতেই কিংবা একটা সময় যে গ্লোরি আমরা দিন দিন এই প্রফেশনে হারাচ্ছি এবং যে ভয়াবহতা আমরা সামনে লক্ষ্য করছি, সেজন্য আমাকে পীড়া দেয়। আমি জানি যে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা অনেকেই বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্টের লিখিত পরীক্ষা রিভিউ নামক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেকে এসেছেন। এই জন্য আমার কারো বেশি পীড়া দেয়, কষ্ট দেয়। এই কথাগুলো বলছি এই কারণে আজকে প্রথম দিন আপনাদের ডিসহার্টেন করার জন্য না, এটা আমাদের সিস্টেমের অপব্যবহারের কারণে। আমাদের মাননীয় বিচারপতিরা প্রতিদিন যখন আমাদেরকে গালাগালি করেন, বকাবকি করেন, এবং আমরা যারা সামনে থাকি আমাদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা লয়ারদের নেতা, আপনারা এগুলো দেখতে পারেন না। আজকে দুইজন হাইকোর্টের মাননীয় আপিল বিভাগের এবং হাইকোর্টের বিচারপতির সামনে দিয়ে কিছু কথা, সব কথা আমি বলে ফেলবো। কি কারণে পারি না একথা সত্যি। আমরা যারা রাজনীতি করি আমাদের নানা রকম রাজনৈতিক কমিটমেন্ট থাকে। একথা সত্য, অনেক ক্ষেত্রে আমাদেরকে নানা ধরনের অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু একথা সত্য না যে আপনার নীতি এবং নৈতিকতার সঙ্গে কখনো অ্যাডজাস্ট করতে হবে, আপনার সততার সঙ্গে কখনো অ্যাডজাস্ট করতে হবে। সত্য না। আমরা এই দীর্ঘ অবস্থাপনাগুলো নানা রকম ছোট ছোট বিবেচনার মধ্যে থেকে প্রকৃত পক্ষে আমরা প্রকারান্তরে আমাদের নিজেদের বিবেক, বুদ্ধি, বুদ্ধিমত্তা, সততা, পেশাদারিত্ব তার সঙ্গে প্রতিনিয়ত কম্প্রোমাইজ করার কারণে আজকে আমাদের এই পেশা মান ক্রমান্বয়ে অধোগতির দিকে যাচ্ছে। মোহাম্মদ আলী সাহেব কয়েকটা উদাহরণের কথা বললেন, বিচারপতিদের নাম উল্লেখ করে যেখানে অতি সম্প্রতি জালিয়াতির ঘটনা ঘটেছে, এবং এই জালিয়াতি আবিষ্কারের জন্য বাংলাদেশের এক নিজাম মোহাম্মদ রুহুল কুদ্দুস কালোদের একটা ভূমিকা আছে। জালিয়াতি আবিষ্কার করার কারণে যাদের অন্তরে জ্বালা বাঁধে তাদের ব্যাপারে আপনাদেরকে এখন চিন্তা করতে হবে যে আপনারা কি সেই জালিয়াত চক্রকে সাপোর্ট করবেন, নাকি মনে করবেন যে দু একজন ব্যক্তির কারণে আমাদের সুমহান পেশা প্রতিটি মানুষের অশ্রদ্ধা, এই পেশার প্রতি মানুষের প্রমাণের আস্থাহীনতা বাড়ছে, যে কারণে আমাদের বিচার অঙ্গন এবং আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের আইন অঙ্গন প্রতিনিয়ত মানুষের কাছে কলুষিত হচ্ছে, নাকি আপনি সেদিকে খেয়াল করবেন? আমি ওই পক্ষে, যখন যেখানে আছি না কেন পেশাদারিত্বের স্বার্থে, আইন পেশার স্বার্থে, আমাদের সম্মানের স্বার্থে, এই প্রতিষ্ঠানের স্বার্থে, বিচার বিভাগের স্বার্থে নীতি, নৈতিকতা, আদর্শ এবং পেশাদারিত্বের সঙ্গে কোন রকম কম্প্রোমাইজ করা হবে না। আপনাদের জন্য এটা হচ্ছে প্রথম শিক্ষা। এই একমাত্র শিক্ষা, অন্য কোন শিক্ষা নেই। আপনার জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা কম হতে পারে, আমরা সবাই ভিন্ন ভিন্ন ইনস্টিটিউশন থেকে আসছি। আমাদের এই প্রফেশনটা হচ্ছে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সোর্স থেকে আসা আইনজীবীদের সম্মেলন। এখানে ইউকে কোয়ালিফাইড ব্যারিস্টার আছে, এখানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ান ব্যারিস্টার আছে, এখানে পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ইভিনিং কলেজ আছে, এমনকি আমেরিকা থেকে আছে। সমস্ত মানুষ কালমিনেশন হচ্ছে আমাদের এই প্রফেশনের মধ্যে। সুতরাং সবার ব্যাকগ্রাউন্ড, সবাইকে আপনি মনে করার কোনো কারণ নাই তারা সব টপার হবে। কিন্তু একথা তো আমরা সুনিশ্চিত করতে পারি যে হোক না কেন, তো নীতি নৈতিকতার ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন নাই।
আমরা কি এটা নিশ্চিত করতে পারি না যে বার কাউন্সিলের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এমন একটা পরীক্ষা পদ্ধতি আমরা করব যেটা নিয়ে কেউ কোশ্চেন করতে পারবে না? এটা তো আমাদের ক্ষমতার মধ্যে। এবং আপনি যখন এই কাজটি করতে যাবেন তখন আপনি নানাভাবে হয়রানি, নানা রকম অপমান, নানা রকম মিথ্যা গুজব, নানা রকম কথার সুযোগ সৃষ্টি হবে। এই কথাগুলো আপনাদেরকে বলছি যে আপনারা আগামী দিনে এই প্রফেশনের একদম শুরুতে এই কথাগুলো আপনাদের মনে রাখা দরকার।